8 বছর পর অলিম্পিক হকিতে ফিরছে ভারত। অলিম্পিক হকিতে 8 পারে সোনাজয়ীরা এবার নতুন প্রত্যয় নিয়ে নামছে লন্ডন অলিম্পিকে। 4 বছর আগে বেজিং অলিম্পিকে ইতিহাসে প্রথমবার হকিতে যোগ্যতাই অর্জন করতে পারেনি ভারত। তবে সেই দুঃস্বপ্নকে পিছনে ফেলে এসেছেন ভরত সন্ধি সর্দাররা, শিবেন্দ্ররা। 32 বছর পর ফের অলিম্পিকে হকি থেকে কি মেডেল আসবে? মাইকেল নবস দায়িত্ব নেওয়ার পর অলিম্পিকেই হতে যাচ্ছে ভারতীয় হকির সবচেয়ে কঠিন পরীক্ষা। তবে এবার হকিকে ঘিরে ভারতের ছবিটা অনেকটা আলাদা। এই প্রথম হকি থেকে কোনো মেডেল নিয়ে উত্তুঙ্গ প্রত্যাশার চাপ নেই গোটা দেশ জুড়ে। এবার অলিম্পিক হকিতে টিম ইন্ডিয়ার অধিনায়ক এক বঙ্গতনয়, দার্জিলিংয়ের ভরত ছেত্রী। গোলকিপার ভরত 2001 থেকে ভারতীয় দলের সদস্য। ভরতের অভিজ্ঞতা গোল পোস্টের নিচে নির্ভরতা দিয়ে আসছে দলকে। তার নেতৃত্বেই লন্ডন অলিম্পিকের যোগ্যতামান পর্বের গণ্ডি পেরিয়েছে ভারত। অলিম্পিকের কিছুদিন আগেই দেশের অধিনায়কত্ব করার বিরল সম্মান পান ভরত। ভরতের নেতৃত্বে আজলান শাহে ব্রোঞ্জ পেয়েছে ভারত। हमने जो इंग्लैंड को हराया और अच्छा मार्जिन से हराया, क्योंकि इंग्लैंड एक ऐसा टीम है कि मुझे लगता है कि बेस्ट 6 में है वो, तो उसको हराने के बाद लड़कों का कॉन्फिडेंस और ज़्यादा हो गया है कि हमें आत्मविश्वास जो है ज़्यादा हो गया कि हम किसी भी टीम को मार सकते हैं, और अगर हम लोग अपना प्लानिंग में डटे रहेंगे तो हम किसी भी टीम को मार सकते हैं। तो मुझे लगता है कॉन्फिडेंस ज़्यादा बढ़ा है, और हम लोग आपस में यही बात करते हैं कि देखिए यही मौका है, तो हमको कुछ करना है, तो यही टाइम। তবে অলিম্পিক পদকের অধরা স্বপ্নকে বাস্তবে পরিণত করতে গেলে ভরতকে শুধু ভারতের গোলের নিচে দুর্ভেদ্য হলেই চলবে না। নিজের ভাড়ারে সেরা অস্ত্রদের ব্যবহার করতে হবে বুদ্ধিদীপ্তভাবে। ভরত আর ভারতের অস্ত্র ভান্ডারের অন্যতম সেরা অস্ত্র নিঃসন্দেহে সন্দীপ সিংহ। গত 4 বছর ধরে ভারতীয় হকি দলের নিয়মিত সদস্য সন্দীপ। দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার, আবার বিশ্বের সেরা পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ হিসেবে সমাদৃত। গত কয়েক বছরে যেসব টুর্নামেন্টে ভারত সাফল্য পেয়েছে তাতে অনবদ্য ভূমিকা রেখেছেন সন্দীপ। বিশ্বের সেরা পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ ধরা হয় পাঞ্জাবি যুবককে। অলিম্পিকের যোগ্যতামান পর্বের শেষ ম্যাচে সন্দীপ একাই 5 গোল করেছিলেন, আর গোটা প্রাক অলিম্পিকে তার গোল সংখ্যা ছিল 16। লন্ডনে মেডেলের স্বপ্ন জিয়ে রাখতে সন্দীপের ফর্ম তাই ভীষণ গুরুত্বপূর্ণ ভারতের দৃষ্টিভঙ্গিতে। हम जो स्टेप था हमारा ओलंपिक क्वालिफाई करना, ओलंपिक में खेलना, वो हम कर चुके हैं। लेकिन हमारी जो, अगर हम यही सोचें कि हम ओलंपिक क्वालिफाई कर गए हैं, हमारे लिए यही बहुत है, वो हमारा रास्ता नहीं है। हमारा रास्ता है ओलंपिक में अच्छा प्रदर्शन करके मेडल लेके आना। बिकॉज हमारा जो हिस्ट्री है हॉकी की वो 8 गोल्ड की है, और उस चीज़ को अगर हम अपने माइंड में रखें तो डेफिनेटली हमारा यही टारगेट है कि हम ओलंपिक में मेडल लेके आए, ना कि ओलंपिक में पार्टिसिपेट करें। সন্দীপ নিজেও জানেন শুধু অলিম্পিকের যোগ্যতা অর্জনেই তার দায়িত্ব শেষ হয়নি। মূল পর্বেও দেশ তাকিয়ে থাকবে তার দিকেই। ডিফেন্সে যদি সন্দীপ দলের সেরা ভরসা হন, তাহলে ফরওয়ার্ড লাইনে সবার নজর থাকবে শিবেন্দ্র সিংহের দিকে। সন্দীপের মতোই গত 4 বছর ধরে ভারতীয় দলের নিয়মিত সদস্য শিবেন্দ্র। মাইকেল নবসের অন্যতম ফেভারিট এই সেন্টার ফরওয়ার্ড। নিখুঁত স্টিক ওয়ার্ক, গোলার মতো শট, সর্পিল গতি, কি নেই শিবেন্দ্রর দেরাজে। লন্ডনে শিবেন্দ্র কেমন ছন্দে থাকেন তার উপর অনেকটাই নির্ভর করবে ভারতের স্কোর লাইন। ফরওয়ার্ড লাইনে তিনিই অধিনায়ক ভরত ছেত্রীর সেরা বিকল্প। 125টা আন্তর্জাতিক ম্যাচ খেলে ইতিমধ্যেই 53টা গোল করে ফেলেছেন শিবেন্দ্র। এবারের জাতীয় দল গোলের নিরিখে তিনি দ্বিতীয় স্থানে। তবে লন্ডনে মেডেলের স্বপ্ন পূরণ করতে গেলে শিবেন্দ্রকে শুধু গোল করলেই চলবে না, গোল করাতেও হবে। मैंने ड्रीम किया था कि मैंने सबसे ज़्यादा गोल मारे अपनी टीम के लिए, अपने ओलंपिक्स में, तो वो ड्रीम मैं तो हमेशा देखते रहता हूँ। গোল পেতে সন্দীপ শিবেন্দ্রর মতোই ভারত তাকিয়ে থাকবে আর এক সিংহের দিকে, ইনি সর্দারা সিংহ। গত 4 বছর ধরে বলতে গেলে ভারতীয় হকি দলের মেরুদণ্ড। প্রায় 7 বছর ধরে জাতীয় দলে রয়েছেন সর্দারা। চোখে একটাই স্বপ্ন নিয়ে, একদিন দেশকে অলিম্পিক মেডেল এনে দেবেন। मैं खुद गोल भी कर सकता हूँ, पर पता नहीं क्यों जो सेकंड पोल पे या कोई भी आदमी होता है, मैं खाली डॉज मार के उसको बोल देता हूँ कि तू गोल कर ले। हॉकी में मोस्टली अगर देखा हो जाए तो ज़्यादा संदीप का नाम है, क्योंकि वो ज़्यादा गोल कर रहे हैं। पर हमारे लिए अच्छी टीम है, हमें हॉकी का देखना, और जितने हॉकी लवर्स हैं जो बहुत ज़्यादा क्लोजली वॉच करते हैं, मेरे हिसाब से उनको मालूम है कि कौन से प्लेयर का कितना कंट्रीब्यूट है टीम के लिए। মিডফিল্ডে খেললেও সর্দারা গোল করার ক্ষেত্রে দুর্দান্ত। ফরওয়ার্ড লাইনকে গোলের বল তৈরি করে দেওয়ার গুরুদায়িত্বটা এই সর্দারকেই দিয়ে রেখেছেন নবস। সর্দার অবশ্য আশাবাদী সঠিক সময়ে অলিম্পিকে জ্বলে উঠবে ভারত।
হকিতে ভারত শেষ অলিম্পিক সোনা পেয়েছে 1980 সালে। তারপর থেকে বারবার দেশজোড়া প্রত্যাশার চাপ নিয়ে একের পর এক অলিম্পিকে ব্যর্থতার ছবি। লন্ডনে ভারতকে খেলতে হবে অপছন্দের ব্লু সারফেসে। অলিম্পিকের ঠিক আগে এখনো সেরা ফর্মের ধারে কাছে পাওয়া যায়নি ভারতীয় দলকে। স্পেন, গ্রেট ব্রিটেনের পাশে বেশ নিষ্প্রভ লাগছে টিম ইন্ডিয়াকে। পাশাপাশি এটাও ঠিক, এবার কিন্তু প্রত্যাশার চাপটা অনেক কম ভরত, সন্দীপ, শিবেন্দ্রদের ঘিরে। সেই সুযোগে নবসের ছেলেরা কি পারবেন অলিম্পিকে সব হিসেব পাল্টে দিতে, নিজেদের সেরা খেলাটা তুলে ধরতে? সোনার দিবাস্বপ্ন কেউই করছেন না, তবে নিজেদের সেরাটাকে ছাপিয়ে গেলে একটা মেডেল কিন্তু আনতেই পারে হকি টিম ইন্ডিয়া। এবিপি আনন্দ।